পুজোর সময় একটা বাইক ট্রিপ করেছিলাম ঝাড়গ্রামের দিকটায়। ঝাড়গ্রাম আগে কখনো যাইনি, এই প্রথমবার গেছি। আর একাই ট্রিপ করেছি, কোনো গ্রুপের সাথে নয়। সেই এক্সপিরিয়েন্সটা দেখাবো, কোথায় ছিলাম, কি খেলাম, কি প্রবলেম হয়েছিল, বাইক লিক হয়ে গেছিলো, সমস্তটাই দেখাবো আমার এই ভিডিওতে। ঝাড়গ্রামের সাইডটা আমি প্রথমবার যাচ্ছি। যাওয়ার আগে এখান থেকে মানে কলকাতা থেকেই কারাম হিলভিউ হোমস্টেতে আমি বুকিং করে রেখেছিলাম। আমরা সেখানে গিয়েই থাকবো রাত্রিটা। যেহেতু রাস্তা চিনি না, তাই গুগল ম্যাপটাই আমার একমাত্র ভরসা ছিল। রাস্তায় আস্তে আস্তে মেদিনীপুরের কলাইকুণ্ডা এয়ারবেসটা কখন পাস করে গেছি বুঝতে পারিনি। বেশ 3-4টে ফাইটার প্লেন ওপর দিয়ে ওড়ার পরে বুঝতে পারলাম যে আমি কলাইকুণ্ডা ক্রস করে গেছি। তাই গুগল ম্যাপে আবার একটু দেখে নিলাম যে আশেপাশে কোনো এয়ারবেস আছে কিনা। খুঁজে পেলাম একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সময় বানানো ব্রিটিশদের একটা এয়ারফিল্ড। এটা কিন্তু জয়পুরের জঙ্গলের এয়ারফিল্ড না, এটা গুগলে দুধকুন্ডি নাম দেখাচ্ছে। একটু অফরোডিং করতে হয় হাইওয়ে থেকে। লোধাশুলি ঝাড়গ্রামের দিকে যাওয়ার পথে বালিভাষা নামে একটা গ্রাম পড়ে। সেই গ্রাম থেকে বাদিকেই আমি নেবে এই অফরোডটা ধরে চলে গেছিলাম এই এয়ারফিল্ডে। এদিকে তখন রিসোর্ট থেকে ফোন আসছে, আপনারা দুপুরে লাঞ্চে দেশি মুরগির ঝোল খাবেন তো। আর আমি এদিকে এয়ারফিল্ডে বাইক চালিয়ে যাচ্ছি। অনবদ্য এক্সপিরিয়েন্স, হেভি এনজয় করেছি। এয়ারফিল্ড ঘুরে তারপরে চলে গেলাম ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে। আর পুরো রাস্তাটাই গাইড করেছে আমাকে গুগল ম্যাপ। একটু এগিয়েই যা বুঝতে পারলাম এটা এলিফ্যান্ট করিডোর, মানে হাতি যাতায়াতের রাস্তা। আর এই সময়টায় ধান পেকেছে, মানে হাতি ধান খেতে বেরোবে। বেশ একটা রোমহর্ষক ব্যাপার স্যাপার। চেষ্টা করছিলাম বা মনে মনে চাইছিলাম যাতে হাতির সামনে পড়ে যাই, কিন্তু হাতির দেখা পেলাম না। একটা হাতি অলরেডি ঝাড়গ্রামে ঢুকছে, মানে আমি ঢুকছি ঝাড়গ্রামে। দারুণ রাস্তা, অনবদ্য এক্সপিরিয়েন্স। আমি এখন ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। এখানে না থাকলে এর ভেতরে ঢোকা যায় না। এরপরে চলে গেলাম কনক দুর্গা মন্দির দেখতে। আমার লাকটা একটু খারাপ, যেহেতু আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, তাই দুর্গা মন্দিরটাও বন্ধ ছিল, কিন্তু সামনেটা ঘুরে দেখেছি, বেশ ভালো লেগেছে। এরপরে যাব চিল্কিগড় রাজবাড়ি। কিন্তু রাস্তায় যেতে যেতে এই খালটা চোখে পড়লো। আমরা কলকাতা শহরে এইসব জিনিস দেখি না বলে আমাদের কাছে এইসব জিনিসগুলো বেশ নতুন লাগে, বেশ দাঁড়িয়ে দেখতে ভালোই লাগছিল। এরপরে ঢুকে গেলাম চিল্কিগড় রাজবাড়িতে। সেরকমভাবে দেখার কিছু নেই, মোটামুটি মাঠটা পাক দিয়ে, কেননা অলরেডি তখন 2টো বেজে গেছে, পেটে খিদে চুচু করছে, তাই জন্য অল্প করে মাঠটা পাক দিয়ে চলে গেলাম আমি আমার রিসোর্ট করম হিলভিউ হোমস্টের দিকে। এই যে এখন 2:30 বাজে, আকাশে রোদ রয়েছে, কিন্তু একটা ঠান্ডা হাওয়ার কিন্তু একটা আপ বোঝা যাচ্ছে। ফলে বুঝতে পারলাম যে রাত্রেবেলাটা কিন্তু এখানে বেশ ঠান্ডাই পড়ে। রিসোর্টে আসতে আসতে গাড়ি পাঞ্চার হয়ে যায়। ততক্ষণে কিন্তু অলরেডি সূর্য পাহাড়ের পেছন দিকে ঢেকে গেছে। ভিউজ এনজয় করবো না গাড়ি সামলাবো বুঝতে পারছিলাম না, কিন্তু জায়গাটা সত্যিই অনবদ্য ছিল। কোনো রকমে গাড়ি সামনে নিয়ে গেছি। রাস্তায় কোনো টায়ারের দোকানও দেখিনি। এই যে দুপাশে পাহাড় এবং জঙ্গলের মাঝখান থেকে রাস্তা। রিসোর্টে ঢুকতে ঢুকতে মোটামুটি আমার 4টে পার হয়ে যায়। আপনাদের একটু রিসোর্টের লোকেশনটা বলি। ঝাড়গ্রাম শালবনি ক্রস করে আপনি বেলপাহাড়ি আসলেন। বেলপাহাড়ি থেকে আপনি কাঁকড়াঝোড়ের দিকে আসলেন। কাঁকড়াঝোড় থেকে এই রিসোর্ট মাত্র 2 কিলোমিটার। গুগল ম্যাপে এখনও করম হিলভিউ হোমস্টে খুঁজে পাবেন না। আমঝর্ণা বলে যে গ্রামটা আছে, এই আমঝর্ণা গ্রামের কমিউনিটি সেন্টারের ঠিক পাশেই গুগলে আমঝর্ণা কমিউনিটি সেন্টার দিলেই আপনি কিন্তু খুঁজে পেয়ে যাবেন। কথায় কথায় আপনাদের রিসোর্টের বাইরেটা একটু দেখালাম। এবারে রুম ট্যুরটা করাই। এখানে টোটাল 4টে রুম আছে, আর আরেকটা ডরমেটরি তৈরি হচ্ছে। প্রত্যেকটা রুমই কিন্তু 4 বেডেড। আর এইখানে আমি যা দেখলাম, আমার থেকে ওনারা পার নাইট 1100 টাকা করে নিলেন, খাওয়া দাওয়া বাদ দিয়ে। মানে 1100 টাকা থাকার জন্য এবং খাওয়া দাওয়াটা এক্সট্রা। সেদিন গিয়েই সঙ্গে সঙ্গে লাঞ্চ করে নিলাম। ভাত, একটা ভাজার সাথে সিজনাল কিছু তরকারি, ডাল এবং তার সাথে দেশি মুরগির ঝোল, চাটনি, পাঁপড়। আরামদায়ক খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। প্রায় 9 ঘন্টা বাইক চালিয়েছি। তারপরে যখন বেরিয়ে এই সন্ধেবেলার এই সিনারিওটা দেখলাম, অসাধারণ লাগলো। জাস্ট বেশ সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজানো রয়েছে, এবং এই লাইটগুলো অফ করার পরে তারপরে যখন রাতের আকাশটা দেখা যায়, এত তারা আমি কিন্তু কলকাতার আকাশে দেখতে পাই না এত পলিউশনের জন্য। এটা আমি এইখানে গিয়েই দেখলাম। রাতের আকাশ ক্যামেরাতে ধরা পড়বে না, কিন্তু রিসোর্টটা দেখাই ভীষণ মনোরম হয়ে যায়, মায়াবী হয়ে যায় এই রাতের বেলাটায়। রাতে ভীষণই হালকা ডিনার করলাম। আন্ডা ভুর্জি, রুটি আর আলু ভাজা, এই দিয়ে মোটামুটি রাতের ডিনারটা সেরেছি। ভারী কিছু খাইনি। সকালে ঘুম থেকে উঠে তো মুডটা পুরো একদম ওয়াও হয়ে গেছে। মানে সো এলিগেন্ট, সো বিউটিফুল, লুকিং লাইক এ ওয়াও, যাকে বলতে যা বোঝায় ঠিক সেই জিনিসটা। একদম রিসোর্ট থেকে বেরিয়েই যে
পাহাড়টা এবং হালকা হালকা যে শিশির পড়েছে ঘাসের মধ্যে, সেটা নিয়ে যে একটা আলাদা মনোরম ফিল, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার যে রুমটা ছিল ঠিক তার পেছনে আবার পাহাড়, সেই পাহাড়ে আবার কিন্তু ওঠা যায়, সেখানে উঠেও মানে অনবদ্য সব দৃশ্য দেখেছি, সব দেখাচ্ছি আপনাদের। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, আমার যে কটেজটা রয়েছে সেই কটেজটার পিছনে একটা পাহাড় উঠে গেছে, সেই পাহাড়ের একটা স্টেপে একটা বড় গাছ রয়েছে এবং চারদিকে পুরো পাহাড়ে ঘেরা, পুরো নিস্তব্ধ এরিয়া, কোনো আওয়াজ নেই, মানে একটা গাড়ির হর্নের আওয়াজ অবধি পাবেন না, এত নিস্তব্ধ এরিয়া, মনটা পুরো একদম ফ্রেশ হয়ে যায় যাকে বলে। ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা, রোদটা দেখুন, এই মিঠে রোদে রিসোর্টটা আরও মনোরম হয়ে গেছে। রাতের একটা ভিউ আর দিনের বেলার আর একটা ভিউ, মানে আপনি সময় সময় ভিউ পাল্টাবে, সন্ধেবেলার একরকম ভিউ, বিকেলের একরকম ভিউ। নেচার এনজয় করতে করতে ব্রেকফাস্ট চলে এলো, মোটামুটি 8:30 9টার মধ্যে ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। পরোটা, ছোলার ডাল, ডিম, জুস দিয়ে মোটামুটি ব্রেকফাস্টটা সারলাম। আর এদিকে আমার সকালবেলাটা কেটে গেল গাড়ির পাঞ্চার ঠিক করতে করতে, মানে এই দিনটা পুরোটাই ওয়েস্ট। আমি এইখানে সারাদিনটা পায়ে হেঁটেই আশপাশটা ঘুরেছি, বেশ ওয়েস্ট বলবো না, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, সেটা আপনাদের এখন দেখাই। সারাদিনটা এই আমঝর্ণা গ্রামের আশেপাশেই ঘুরলাম, খুব সুন্দর ভিউ, ভীষণ নিস্তব্ধ একটা জায়গা। আশেপাশে ঘুরে দেখলাম এখানকার লোকজন বাবুই ঘাস কেটে এক জায়গায় জড়ো করছে, এটাই ওনাদের একটা পেশা বলতে পারেন। এখানকার জলটা খুব ভালো, মানে খুব তাড়াতাড়ি খাবার হজম হয়ে যায়। আবার দুপুরে যখন লাঞ্চ করছি তখন আলু পোস্ত, ঝিঙে পোস্ত দিয়ে, আলুর একটা তরকারি দিয়ে, ভাত, ডাল, আলু ভাজা দিয়ে, তার সাথে কিন্তু একদম খাসির মাংস, অসাধারণ, মানে একদম স্বর্গসুখ যাকে বলে। দুপুরে লাঞ্চের পর একটা ভাত ঘুম দিয়ে যখন সন্ধেবেলা উঠলাম, সন্ধেবেলা চায়ের সাথে ফিশ ফ্রাই খেলাম, বাসা দিয়ে ফিশ ফ্রাই। ওনারা এই সবটা পুরোটাই কলকাতা থেকে নিয়ে আসেন এবং টুকটাক কিছু লাগলে সেটা হয় বেলপাহাড়ি বাজার বা ঘাটশিলা বাজার থেকে নিয়ে আসেন। ঘাটশিলা এখান থেকে খুব কাছে। এবার আপনাদের ঘোড়াটা দেখাও, বাইক তো মোটামুটি ঠিক হয়ে গেছে, এবার ঘোড়াটা দেখাও আপনাদের। এটা এমন একটা জায়গা, এখানে 4 দিন থেকেও যদি ঘোরেন তাও ঘোরা শেষ হবে না। আর মাথা ঘোরালে যেদিকেই তাকাবেন সেটাই ভিউ পয়েন্ট। তাও এর মধ্যে অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘুরে দেখা যায়। আমি সব কটা না পারলেও বেশ অল্প কয়েকটা ঘুরেছি, কারণ এখান থেকে আবার জামশেদপুর চলে গেছিলাম বাইকে করে, তো এদিক ওদিক মানে টোটো কোম্পানি করেছি একদিন থেকে। দেখার এখানে প্রচুর জায়গা আছে। এই যেমন আমি এখন বুরুডি ড্যামের সামনে দাঁড়িয়ে, এই বুরুডি ড্যাম থেকে আমি চলে গেছিলাম ধারাগিরি ফলস দেখতে। এই ধারাগিরি ফলস যখন দেখতে যাচ্ছি, পাহাড়ের ওপরে যখন উঠেছি, অসাধারণ একটা দৃশ্য ছিল। পাহাড়ের মধ্যে দিয়ে বাইক চালানোর তো আলাদাই একটা ফিলিংস আছে, সেই জিনিসটা আমি এখানে পেয়েছি। রাস্তা ভীষণ ভালো ছিল এবং নেচারটাকে ভীষণভাবে এনজয় করেছি। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ধারাগিরি ফলসের সামনে। শুধুমাত্র ধারাগিরি ফলস না, এখানে খান্দারানি লেক, ঘাগরা ফলস, তারাফেনি ড্যাম, লালঝল কেভ, তারপরে আপনার ডাংরি কুসুম ফলস, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। প্রচুর জায়গা রয়েছে দেখার, আপনি দেখে শেষ করতে পারবেন না, এত জায়গা আছে। তবে হ্যাঁ, পার্সোনাল কার থাকলে আপনি যেমন খুশি তেমন নিজের মতো করে ঘুরে দেখতে পারেন। আরও অনেক কিছু দেখার আছে, ডিটেল ভিডিওটা ইউটিউবে আসবে। এখন আপাতত এইটুকু থাক, অলরেডি 8 মিনিটের একটা বড় ভিডিও হয়ে গেছে। চললাম জামশেদপুরের দিকে, পুরো ডিটেল ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই ইউটিউবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।